ক্যানভা দিয়ে গ্রাফিক্স ডিজাইন বেসিক থেকে কিভাবে আপনারা অ্যাডভান্স কাজ শিখবেন, কিভাবে আপনারা ক্যানভা শিখে আপনি ভালো ভালো ডিজাইন তৈরি করতে পারবেন। আজ আমাদের ক্লাসটি হলো ষষ্ঠ পর্ব। আমরা গত 5টি ক্লাস শেষ করেছি। গত ক্লাসের ভিতরে আমরা দেখেছিলাম কিভাবে ক্রিয়েট এ ডিজাইনের কাজগুলো আমরা দেখেছিলাম। ক্রিয়েট এ ডিজাইনের ভিতরে কি কি কাজ আছে সেই কাজগুলো আমি আপনাদেরকে দেখেছিলাম, তাই না? লেখা আছে ডিজাইন স্পটলাইট, তাই না? এখানে মাউসটা রাখবেন, রাখার পর দেখুন লেখা আছে ভিজুয়াল ডকুমেন্ট ডক্স। আপনারা ডক্স এর উপরে গিয়ে এখানে ক্লিক করুন। ডিজাইন ভিজুয়াল ডক্স। আপনারা এখানে দেখুন লেখা আছে ক্রিয়েট এ ডক্স। আপনার ক্রিয়েট এ ডক্স এর উপরে গিয়ে এখানে ক্লিক করুন। দেখুন আমাদের এখানে একটি ডক্স ওপেন হয়ে গেছে, তাই না? গ্রাফিক্স ডিজাইনে যখন কোনো একটি ইন্টারভিউ দিতে যান তখন ক্যানভার যদি এমন একটি প্রশ্ন করা হয়, আপনারা ক্যানভাতে কোথায় গেলে আপনি ডক্স ওপেন করতে পারবেন। ক্যানভাতে আপনারা কোথায় গেলে ক্যানভা ডক্স আপনি ওপেন করতে পারবেন। তাহলে আপনারা কোথায় আসবেন? আমরা এখানে এসেছি ক্যানভা ড্যাশবোর্ডে। আসার পর এখানে ডিজাইন স্পটলাইট, তারপর ভিজুয়াল ডকুমেন্টসে গিয়ে এখানে ডক্স আমরা ওপেন করেছি, তাই না? ডিজাইন এমন একটি কাজ, আপনাদেরকে প্রতি কাজে কাজে আপনাদেরকে ধীরে ধীরে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। কারণ একটু ডিজাইন করার সময় যদি আপনাদের একটু ভুল হয়ে যায় তাহলে ডিজাইনটা অসুন্দর হয়ে যাবে, সুন্দর হবে না। তার জন্য আপনাদেরকে প্রতিটা কাজ ধীরে ধীরে করতে হবে, তাহলে আপনাদের কাজটা দেখবেন অনেকটা সুন্দর হবে। তার জন্য আমি আপনাদেরকে প্রতিটা কাজ দেখাবো আপনি কিভাবে ডিজাইন তৈরি করতে পারেন। আমি আপনাদেরকে ডক্সটা আপনি মনে রাখেন, আপনি এখানে গিয়ে আপনি সেই ডক্সটা আপনি ওপেন করতে পারবেন। এখানে হচ্ছে প্রেজেন্টেশনস। আপনারা কি করেন, প্রেজেন্টেশনস এর উপরে গিয়ে এখানে ক্লিক করুন। দেখুন আমাদের এখানে ক্রিয়েট এ প্রেজেন্টেশন। আপনারা কি করবেন, ক্রিয়েট এ প্রেজেন্টেশন উপরে গিয়ে ক্লিক করুন। প্রেজেন্টেশনের একটি সাইজ আমাদের এখানে চলে আসছে। দেখুন উপর দেখুন এখানে লেখা আছে আনটাইটেলড ডিজাইন প্রেজেন্টেশন। দেখুন আমাদের এখানে লেখা আছে আমরা কি নিয়েছিলাম, আমরা নিয়েছিলাম প্রেজেন্টেশন। একটু আগে যখন ডক্স ওপেন করছি দেখুন এখানে আনটাইটেলড ডিজাইন আমাদের ডকটা এখানে চলে আসছে। যখন আমরা প্রেজেন্টেশন ওপেন করেছি দেখুন প্রেজেন্টেশনে আমাদের এখানে সাইজ চলে আসছে আনটাইটেলড ডিজাইন প্রেজেন্টেশন। আমাদের সেই প্রেজেন্টেশনটা এখানে দেওয়া আছে। আমরা এখন এখানে একটি সুন্দর করে ডিজাইন করে আমরা একটি প্রেজেন্টেশন তৈরি করতে পারবো। এখানে একটি প্রশ্ন ধরতে পারেন, সেই প্রশ্নটা হলো ক্যানভাতে প্রেজেন্টেশন কোথায় পাবেন। তাহলে আপনি বলতে পারবেন ডিজাইন স্পটলাইট, তারপর ভিজুয়াল ডকুমেন্টসে গিয়ে প্রেজেন্টেশন আমরা এখানে পাবো। আমরা প্রেজেন্টেশন আমরা এখানে কাজ করতে পারবো। তারপর দেখুন হোয়াইট বোর্ড। দেখুন আমাদের এখানে কি দেওয়া আছে হোয়াইট বোর্ড। আপনারা কি এখানে হোয়াইট বোর্ডের উপরে গিয়ে এখানে ক্লিক করুন। অনলাইন হোয়াইট বোর্ড টুল। হোয়াইট বোর্ডটা আমরা কি করতে পারবো, ফ্রি আমরা ব্যবহার করতে পারবো। দেখুন এখানে স্টার্ট এ হোয়াইট বোর্ড। আপনারা কি এখানে ক্লিক করুন, নো থ্যাঙ্কস এর উপরে ক্লিক করুন। এখান থেকে ক্লিক করুন, চলে যাবে। দেখুন আমাদের এখানে একটি হোয়াইট বোর্ড চলে আসছে। আপনি এখানে একটি প্রশ্ন তৈরি করতে পারেন। সেই প্রশ্নটা হলো আপনি ক্যানভাতে হোয়াইট বোর্ড কোথায় পাবেন। আপনারা বলবেন ডিজাইন স্পটলাইটে আসবো, আসার পর এখানে ভিজুয়াল ডকুমেন্টস আসবো, তারপর এখানে আমরা হোয়াইট বোর্ডটা ওপেন করতে পারবো। তাহলে আপনি 3টা প্রশ্ন এখানে দেখতে পারেন। 1 নম্বর হলো আপনি ক্যানভাতে ডক্স কোথায় পাবেন, 2 নম্বর হলো আপনি প্রেজেন্টেশন কোথায় পাবেন, 3 নম্বর হলো আপনি হোয়াইট বোর্ড কোথায় পাবেন। তাহলে আপনি উত্তর দিতে পারেন আমরা ক্যানভাতে ডিজাইন স্পটলাইটে আসবো, আসার পর ভিজুয়াল ডকুমেন্টসে আসবো, আসার পর ডক্স আমরা ওপেন করতে পারবো, প্রেজেন্টেশনস আমরা কাজ করতে পারবো, হোয়াইট বোর্ড আমরা ওপেন করতে পারবো। তারপর হচ্ছে পিডিএফ এডিটর। আপনারা কি করেন, পিডিএফ এডিটরের উপরে গিয়ে এখানে ক্লিক করুন। ফ্রি অনলাইন পিডিএফ এডিটর। আপনারা যখন কাজ করার সময় অবশ্যই আপনাদেরকে পিডিএফ তৈরি করতে হয়। ডাইরেক্ট আপনি ক্যানভাতে পিডিএফ তৈরি করতে পারেন। সফটওয়্যার যদি না পান তাহলে আপনি কিভাবে ক্যানভাতে পিডিএফ তৈরি করবেন সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। আপনারা অনেকেই অনলাইনে পিডিএফ এর জন্য একটি ভালো একটি সফটওয়্যার আপনারা খুঁজেন, কোথায় গেলে পিডিএফ তৈরি করতে পারবো। অনলাইনে কোন জায়গায় আমাদের একটি ফ্রি আমরা পিডিএফ তৈরি করতে পারবো, কিভাবে আমরা অনলাইনে পিডিএফ তৈরি করতে পারবো সেটা আপনারা খুঁজেন। তার জন্য আমি আপনাদেরকে একটি সাজেস্ট করবো। আপনারা কি করবেন, আপনি অন্য কোথাও না খুঁজে আপনার ডাইরেক্ট ক্যানভাতে চলে আসবেন। আপনাদের একটি ক্যানভা অ্যাকাউন্ট তৈরি করা থাকে, তাহলে আপনারা কি করবেন, ডাইরেক্ট ক্যানভাতে চলে আসবেন। ডিজাইন তৈরি করার জন্য অবশ্যই আপনাদেরকে একটি ক্যানভাতে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আপনারা ডাইরেক্ট ক্যানভাতে আসবেন, ক্যানভাতে এসে আপনার ফ্রি অনলাইন পিডিএফ এডিটরে আপনার সেই পিডিএফটা আপনি তৈরি করতে পারবেন। কোথাও আপনাদেরকে যেতে হবে না, আর অন্য কোথাও আপনাদেরকে কাজটা করতে হবে না। আপনার ডাইরেক্ট এখানে অনেকটা সহজ। আপনি ডাইরেক্ট পিডিএফ তৈরি করবেন, পিডিএফ তৈরি করে আপনি ডাইরেক্ট ডাউনলোড করে নেবেন। তাহলে আপনাদের অনেকটা সহজ হবে, আপনাদের সময়টা কম লাগবে, আপনি সহজে সেই কাজটা করতে পারবেন। তার জন্য অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা ক্যানভাতে আসবেন। ক্যানভাতে এসে আপনাদের যত পিডিএফ দরকার হয় আপনারা এখান থেকে পিডিএফ তৈরি করে নেবেন। কাজটা অনেক সহজ হবে। কয়েকটা কাজ আমি আপনাদেরকে দেখেছি। আমরা যখন পিডিএফ তৈরি করবো আমি আপনাদেরকে সবগুলো আমি আপনাদের দেখাবো কিভাবে পিডিএফ তৈরি করতে হয়। পরবর্তী ক্লাসের ভিতরে আমি আপনাদেরকে দেখাবো। ভিজুয়াল সুইট। আপনি কি করবেন, ভিজুয়াল সুইটের উপরে গিয়ে এখানে ক্লিক করুন। ওয়ার্ক স্মার্টার উইথ ক্যানভাস ভিজুয়াল সুইট। তারা এখন কোনো প্রয়োজন নেই যে স্পটলাইটে আসুন। তার আপনারা কি করেন, প্রিন্টে এখানে লেখা আছে টি শার্ট, টি শার্টের উপরে গিয়ে এখানে ক্লিক করুন। টি শার্টের আমরা এখান থেকে অনেক ডিজাইন তৈরি করতে পারবো। এখান থেকে আছে ক্রিয়েট এ টি শার্ট, ক্রিয়েট এ টি শার্টের উপরে গিয়ে এখানে ক্লিক, এখানে নো থ্যাঙ্কস এর উপরে ক্লিক করুন। টি শার্টের এখানে একটি সাইজ চলে আসছে। আনটাইটেল ডিজাইন,
টি-শার্টের সাইজ চলে আসছে। আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো কিভাবে আপনারা সুন্দর ডিজাইন তৈরি করবেন। ডিজাইন স্পটলাইটে প্রিন্টে আসবেন, আসার পর বিজনেস কার্ডের উপরে গিয়ে এখানে ক্লিক করুন। আপনাদের এখানে একটি সাইজ চলে আসবে। দেখুন এখানে আছে ক্রিয়েট এ বিজনেস কার্ড। আপনারা এখানে ক্লিক করুন। আপনাদের এখানে একটি সাইজ চলে আসবে। আমাদের এখানে বিজনেস কার্ডের আমাদের এখানে একটি সাইজ চলে আসছে। আমাদের সাইজটা এখানে চলে আসছে। দেখুন এখানে আছে আনটাইটেল ডিজাইন বিজনেস কার্ড। আমরা এখানে শুধু ডিজাইন করব। তারপর আগের জায়গায় যান, গিয়ে এখান থেকে ডিজাইন স্পটলাইটের উপরে ক্লিক করুন। এখান থেকে প্রিন্টে আসুন। আসার পর কিন্তু হচ্ছে কার্ডের উপরে গিয়ে ক্লিক করুন। এখান থেকে ক্রিয়েট এ কার্ড, তারপরে গিয়ে এখানে ক্লিক করুন। একটি কার্ড, একটি সাইজ আমাদের এখানে চলে আসছে। আপনাদের সেই সাইজটি এখানে নিতে হবে না। যখন দেখুন এখানে আছে আনটাইটেল ডিজাইন কার্ড। আমি আপনাদের আজকে ক্লাসের ভিতরে যতটুকু দেখিয়েছি ততটুকু আপনি বাসায় বসে প্র্যাকটিস করবেন। তাহলে আপনি এতটুকু কাজের ভিতরে আপনি এক্সপার্ট হয়ে গেছেন। কোথায় কি আছে সেটা আপনি দেখতে পারবেন, কাজ করতে পারবেন। আজকে ক্লাস যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এটি কমেন্টস করবেন। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।